আমরা কথা দিয়েছি দেশবাসীকে, আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন, সরকার গঠনের সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদা তুলব না, নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। কোনো চাঁদাবাজি চলবে না, আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না। আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন, আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করব। এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে তাদেরকেও বলবো, আসুন এই মূলনীতির ভিত্তিতে আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করে একটা সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আপনারাও আসুন, যদি এই নীতির সাথে আপনারা একমত হন। যারাই একমত হবেন তাদের ধর্ম কি দল কি আমরা দেখব না, তাদেরকে সম্মানের সাথে বুকে ধারণ করে একসাথে সরকার গঠন করা হবে এবং সম্মিলিত সরকার পরিচালনা করা হবে ইনশাল্লাহ। অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না, কোনো চাঁদাবাজি চলবে না, আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না। আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন, এটা আমরা দেখতে চাই না। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে, এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেই নাই। দুই একটা ব্যতিক্রম হয়েছে, কঠোরভাবে তাদেরকে ধরা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতা সাক্ষী যে আজ বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে কুপরিচিতি লাভ করে না, বরঞ্চ নিরীহ জনগণের পাশে, ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে, ফুটপাতের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে, চাঁদাবাজদের হাতে আহত হয়েছে। হ্যাঁ, এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। আমরা তো সরকারের কেউ না, আমরা সরকারকে দাবি জানিয়েছি, কিন্তু এই সরকার কিছুই করতে পারেনি। অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না, অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না, দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে 18 কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে ভোগ করবে ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব, বিচারে কারো প্রতি কোনো সামান্য তারতম্য করা হবে না। আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের ন্যায্য দাবি আদায়ে রাস্তায় নেমে আর জীবন দিতে হবে না, তারা ঘরে বসে তাদের অধিকার পাবেন। শ্রমিকরা যদি তাদের শ্রমের ন্যায্য মূল্যায়ন পায় তাহলে মালিকরাই উপকৃত হবেন। তখন তারা সন্তুষ্টির সাথে পূর্ণ যোগ্যতা উজাড় করে তারা তখন কলকারখানার গতি বাড়িয়ে দেবে, এতে মালিকরাই উপকৃত হবে। শ্রমিক টকাইয়া কোনো মালিক বাঁচবেন না। সম্মানিত ভাইয়েরা, এই কাফরুল মিরপুরে এক সময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আপনারা। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে, কারো হাত ধরেই যেন এখানে ফিরে না আসে। এই এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে পারে। ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবেন, চাকরিজীবীরা চাকরি করবেন, ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন, মা বোনেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন, যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই দায়িত্ব পালন করবেন। আমরা সেই রকমই একটা কাফরুল এবং সেই রকম একটা মিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে, এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একাকার চাই, একই ধরনের চাই। আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য চাই। এই কাফরুল এবং মিরপুরে কোনো খেলার মাঠ নাই, পার্ক নাই, সাঁতার শেখার জন্য সুইমিং পুল নাই, রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয়, অপর্যাপ্ত। যা আছে কিছু কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় ভাঙ্গাচোরা, ড্রেনগুলা খোলা, ময়লা, দুর্গন্ধযুক্ত। এটা শুধু মিরপুর আর কাফরুলের দৃশ্য না, এটা আমাদের আধুনিক তিলোত্তমা ঢাকার দৃশ্য। এর পাশাপাশি ছিনতাইকারী, চোর, ডাকাতদের, বাটপারদের হাতে আপনাকে পড়তে হবে। আমরা এই সকল যন্ত্রণা থেকে সমাজকে মুক্তির জন্য লড়াই করতে চাই ইনশাআল্লাহ। আমরা সমাজের অপকর্মে লিপ্ত, দুর্নীতিতে লিপ্ত, চাঁদাবাজিতে লিপ্ত, তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই।
এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি, এগুলা খতম না করে আমরা বিশ্রাম নেব না, আমরা থামবো না ইনশাআল্লাহ। মাঝপথে থামার কোনো প্রশ্নই আসে না। সব কিছুকে গ্রাউন্ড লেভেলে নামিয়ে না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। সেই লড়াইয়ের কি গর্বিত অংশীদার আপনারা হবেন? রাজি আছেন? বলবেন যে আমাদেরকে দিয়ে আপনারা আবার ঘরে বসে থাকবেন কিনা? না না, আপনাদের সাথে পিছনে নয়, সামনে থাকবো ইনশাআল্লাহ। আমরা জিতবো না হারবো এটা আল্লাহ তাআলার ফয়সালা, কিন্তু মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য আমাদের লড়াই আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন, দাড়িপাল্লা ইনসাফের প্রতীক। মহান আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলার দেওয়া এই ন্যায়নিষ্ঠ প্রতীকের সাথে আমরা যেন কোনো ধরনের বিশ্বাসঘাতকতা না করি, আমরা যেন আল্লাহর দেওয়া এই প্রতীকের মর্যাদা রক্ষা করতে পারি। এই প্রতীকের কথা কালামে হাকিমে উল্লেখ করা হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে নিশ্চিতভাবে নির্দেশ দিচ্ছেন, তোমরা সমাজে ন্যায় বিচার, সুবিচার কায়েম করো। এই মিজান, এই পাল্লার মাধ্যমে টেস্ট, তোমরা পাল্লায় সঠিক ওজন করো। এই ওজনের মানে শুধু মাল ওজন করা, মালের ওজন এবং মানুষের অধিকারের ওজন, সব কিছু এই পাল্লায় হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, কষ্ট করে এসেছেন, বৃষ্টির মধ্যে আইসা দেখি এখানে বলা হচ্ছে দাড়িপাল্লার প্রতীকের স্লোগান, কিন্তু সবার মাথায় দেখি একটা করে চেয়ার, কারণ উপর থেকে বৃষ্টি পড়ছে এই জন্য। এখন আল্লাহ তাআলা রহম করেছেন, চেয়ার এখন আমাদের কোমরের নিচে চলে গেছে, এখন আর মাথার উপরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দেশের জন্য, মানুষের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মানবতার জন্য, দেশের জন্য, বিদেশের জন্য, মানবতার যেখানে এই দুঃখে দুঃখে মরছে সবার জন্য আমরা যাতে কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান। সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, শহীদদের বাংলাদেশ, জুলাই যোদ্ধাদের বাংলাদেশ, 18 কোটি মানুষের প্রাণের বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামকে কবুল করুন।